হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 10:30। তো ছেলেকে বলছি, ছেলে তো পড়তে চলে গেছে। আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। তো দুবেলার রান্না একসাথে করে নেবো। তো কি করব সেটা তোমাদের দেখাবো। তো চলো, রান্না বসিয়েছি, হাফ বসিয়েছি। এই দেখো, এখানে ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি, সবে সবে বসালাম। আর এখানে ডিম বসাবো, ডিম আলু সেদ্ধ বসাবো। এই যে ডিম, এই যে ডিম। তো চলো, এগুলো আমি বসিয়ে নিই আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। সবার জন্য দুটো দুটো করে ডিম সেদ্ধ দেবো, 6টা। ছেলের জন্য না, কারণ ছেলে তো সিদ্ধ খাবেই না, ডিমের ঝোল ভাজা করে দেবো। দেখে নিচ্ছি ফাটা আছে কি। বড় মশাইয়ের দুটো, আমার দুটো, শাশুড়ির দুটো। তো এইগুলো সব ফ্রিজে রাখবো। আচ্ছা বন্ধুরা, এই ডিমগুলো তো সব ফ্রিজে রাখবো। ফ্রিজে কি রাখা যাবে? এমনি 2, 3, 4টে হলে ঠিক আছে, যে কালকে খেয়ে নেবো। কিন্তু এগুলো তো অনেকগুলো, তো অনেকগুলো তো অনেক দিনই থাকবে, তাই না? তো রাখা যায় কি অনেক দিন ডিম ফ্রিজে, নাকি বাইরে রাখলেই ভালো হয়? তোমরা একটু জানিও। ঠিক আছে, আমি ফ্রিজে আপাতত রাখি, তোমরা জানিও আমাকে। ফ্রিজে জায়গা তো হবে না, কিন্তু করে নিতে হবে। অনেক কিছু আছে, জায়গাটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার মানে কি, একটু গুছিয়ে রাখতে হবে। এলোমেলো হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে বলে মনে হচ্ছে যেন জায়গা নেই, জায়গা নেই। আমার ছেলের কাণ্ড দেখো, ফ্রিজের মধ্যে কম্পাস বলবো। ডিমের ট্রেটা বার করে নেবো, এটা বার করে নিই, এটা একটু পরিষ্কার করে নেব। ওর মধ্যে রাখবো না, ওর মধ্যে কম ধরবে, খুলে রাখলে বেশি ধরবে। হয়ে গেল ডিম রাখা, এটা ধরে যাবে, হয়ে গেল, ধরে গেল। ভেবেছিলাম ধরবে না নাকি কি জানি। তো এখন আমি ডিমের জন্য আলু কেটে ডিম আলু সেদ্ধ বসাবো। আলু কেটে নিয়েছি, একদম গোনাগুনতি আলু দিয়েছি, বেশি দিইনি। এইবেলা ওইবেলা হয়ে যাবে যে কটা দিয়েছি। এই যে বড় বড় কেটেছি তো, একদম অল্প। এর মধ্যে জল তো আছে, লবণ দিয়ে দিই। এই যে ভাত হয়ে গেছে, ফ্যান ঝাড়তে বসিয়ে দিয়েছি। এখানে ডাল ফোড়ন দিয়ে দিয়েছি। ডাল একটুখানি বেশি ফুটবে, মানে বেশিক্ষণ ধরে ফুটবে, তারপরে নামাবো। গোটা জিরে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আছে এই ডালে। ফোড়ন দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, এই যে। আর এখানে আলু বসিয়ে দিয়েছি, আলু ভাজা। এই যে ওখানে তো বাসন আছেই, এই যে মাজবো পরে, এখন না। আর এখানে ডিমের মশলা,
এখানে আছে পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা, রসুন সব বাটবো একসাথে। ডালের জন্য লেবু কেটে নিয়েছি, এটা ডিমের ঝোলে দেবো। আর এই দেখো ডিম আলু সেদ্ধ, এটা পরে করছি। এখানে ছেলে ভিজিয়ে রেখেছিল কালকে ছোলা, ছেলে বিকেলবেলা ছোলা সিদ্ধ খাবে, তার জন্য নিজেই ভিজিয়েছে। এখানে ডিম ভাজা করছি, ছেলের জন্য ডিম ভাজা করে দিতে হবে। এখানে সিদ্ধ আলুগুলো একটু ভেজে নিয়েছি, আর এই যে এখানে মশলা বানাচ্ছি। মশলা হয়ে গেছে, একটু জল দিতে হবে, হালকা জল দিয়ে। এই যে ডিমের ঝোল হয়ে যাবে, ডিমের ঝোল কষানো চলছে, এক্ষুনি হয়ে যাবে। জল ঢেলে দেবো, ডিম দিয়ে দেবো। আর এখানে আটা মেখেছি, আটা রুটি করে নেবো এক্ষুনি। এটা একটু জল দিতে হবে। এই যে রুটিও করে নিলাম, রাতের ঝামেলা শেষ। বাইরে কিন্তু ভীষণ বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে সারাদিনই আজকে বৃষ্টি পড়ছে। এই দেখো, কীভাবে বোঝাবো, দেখা যায় না, বললাম না এখানে দেখা যায় না খুব একটা। তো এখন আমি গ্যাস ওভেন, এই যে মেজে পরিষ্কার, পুরো মেজে পরিষ্কার করে ঢাকা দিয়ে রাখবো। এগুলো সব বার করবো, এটাও মাজবো। বাসন পড়েছে অনেক, বাসন মাজবো। আগে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করব, পুরো পরিষ্কার করে তারপরে এইগুলো সব উপরে তুলবো, এগুলো এখন নামিয়ে দেবো। তারপরে বাসন মাজবো, তারপরে ঘরদোর পরিষ্কার করব। এই যে ঘরদোরটা আমার নতুন আলমারি, এই সাইডটাও না লাগিয়ে নিতে হবে, তাহলে ভালো লাগবে দেখতে। আলমারিটা কি সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর লাগছে, তাই না? আমি কিন্তু ঘেমে চান, পুরো কি অবস্থা আমার। দেখো পাখা বন্ধ করেই রান্না বান্না করছিলাম, তো ঘেমে তো চান হবই। তো কাজগুলো সেরে নিই। হ্যাঁ, চুড়িদার পরে নিয়েছি, কিন্তু চুলটা এখনো বাঁধা বাকি আছে। তো এখন বড়মশাইয়ের জন্য ভাত বেড়ে নেব, আমি নিজে ভাত খাবো। কিন্তু বাইরে পড়ছে বৃষ্টি, বৃষ্টি থামলে তারপর বেরাবো, এক্ষুনি বেরাবো না। আমি ঘড়ি দেখছি কেন, ফোন আছে তো। এখন 1:11 বাজে, ভাত খেতে খেতে বৃষ্টি কমেই যাবে। সারাদিনই কিন্তু বৃষ্টি পড়ছে, মানে সকাল থেকে, সারাদিন তো এখন কমপ্লিটই হয়নি, সবে 1টা বাজে। সকাল থেকে কিন্তু মানে একবার বৃষ্টি পড়ছে, আবার থেমে যাচ্ছে, আবার জোরে আসছে। কিছুক্ষণ আগে না খুব জোরে বৃষ্টি এসেছিলো। তো এখন আমি ভাতটা রেডি করে নিই বড়মাসের জন্য, আমি নিজে খাই, তারপরে বেরিয়ে যাবো। ছাতা টাতা নিয়ে বেরিয়ে যেতে হবে, কারণ বড়মশাই তো খাবে না, খিদে পেয়ে যাবে ওগুলো। আমি হ্যাঁ, সব কাজ কিন্তু সেরে নিয়েছি। এই দেখো বাসন পুরো নেই, পরিষ্কার, গ্যাস ওভেন পুরো মেজে পরিষ্কার করে দিই, ঘর আবার নতুন করে পরিষ্কার করে মুছেছি, আমি কি যে বলি, নতুন করে আবার মুছেছি। আর আমি তো বারবার শুধু আলমারিটার দিকে দেখছি, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। থাকবে তো, থাকলেই ভালো, না থাকলেই গেল। এই যে বড়মাসের জন্য রেডি করে দিলাম, ডাল, আলু ভাজা, লেবু। এবার ডিমের তরকারিটা দিলে হয়ে যাবে। এই যে 1 পিস আলু দেবো, একটুও বেশি দেবো না, আমার বড়মশাই খাবে না। সে একটা আলু ঘরে পাঠিয়ে দেবে যদি দিই 2টো আলু আমি।
ডিমের ঝোলটা তোমাদের দেখাইনি না, এই দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু একদম। ছেলের কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে, এসে টিউশন থেকে এসে খাওয়া হয়ে গেছে। তো আলু ভাজা আমি নেব না, আলু ভাজাটা অল্প আছে, থাক, ছেলেটা খাবে। ও তো ডিম খাবে না, মানে ডিমের ঝোল ভাত খাবে না, ডিম ভাজা খাবে। কিন্তু এখন ডিম ভাজা করে দিইনি, ও বললো আমি আলু ভাজা দিয়েই খাবো মা। আর লেবুও একটা আছে, বড়মশাইকে একটা দিয়েছি, ছেলে দুটো খেয়েছে, আর একটা আছে থাক, ওই খাবে। আমি একটু ডাল দিয়ে খেয়ে নেবো আর ডিমের ঝোল দিয়ে খেয়ে চলে যাবো। আমি আমার জন্য রেডি করে নিলাম, আমি খেয়ে বেরিয়ে যাব। প্রথমে ডাল দিয়ে খাবো, তারপরে ভেবেছিলাম ডিম নেব, তারপর ভাবলাম না একেবারেই নিয়ে নিই, তারপরে খেয়ে আর বেরিয়ে যাই। 1 পিসই আলু নিলাম, কারণ 1 পিস করে দিয়েছি। ডিমের ঝোলে না বেশি আলু দিলে খাওয়াই হয় না দেখেছি আমি, তার জন্য একদম 1 পিস দিয়েছি বড় বড় করে। বেশ, তো খেয়ে নিই, তারপর দোকান যাব। সব ব্যবসা ওই ভিডিওই করছে এখন দেখছি, যেগুলো ট্রেন হচ্ছে সেগুলোই করে। দোকানে অনেকক্ষণ আগে এসেছি, অনেকক্ষণ আগে। এখন কটা বাজে? 2টোর আগে এসেছি, এখন 3টে বাজে। বড়মশাই খেয়ে নিয়েছে, তারপরে খাওয়ার পরে এখন আবার পেয়ারা নিয়ে এলো, পেয়ারা খেলাম। পেয়ারা খাওয়ার পরে মনে পড়েছে যে ভিডিও করি। দোকান থেকে আসার পর কিন্তু আর কোনো ভিডিও করিনি। এখন হলো সন্ধ্যের পর, একটু মুড়ি নিয়ে বসেছি, কাঁচা ছোলা, কুচো নিমকি আর চানাচুর একসাথে মিশিয়েছি। আর আমি ভেবেছিলাম ছেলেও খাবে, কিন্তু ছেলে খেলো না, ছেলে চলে গেল আন্টির বাড়িতে। আমার ক্যামেরার এটা, আমার পুরো ফোনের গ্লাসটা চেঞ্জ করতে হবে, যা অবস্থা, ফোন ঠিক মতন যেন দেখাই যাচ্ছে না। আমি দোকান থেকে তো এসেছি অনেকক্ষণ আগে, 4টে, হ্যাঁ 4টের দিকে এসেছি। তারপরে উপরে বসে, মানে উপরে শুয়ে বলছি, উপরে শুয়ে পুরো এডিট করলাম, বড় ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম, তার মধ্যে ছোট ছোট ভিডিওগুলো এডিট করলাম। তারপরে উঠলাম, উঠে নিচে তো কোনো কাজ নেই, তোমরা জানো আমি একেবারে আজকে কাজ সেরে নিয়েছি, কি মজা। বেশি সময় লেগেছে কিন্তু একেবারে কাজ সেরেছি, রুটি করে নিয়েছি। তার জন্য 7টা বাজে, অ্যালার্ম বাজে, ফোনটা বন্ধ করলাম। তো সব কাজ সেরে নিয়েছি, নিচের কোনো কাজ বাজ নেই, রান্না নেই বলে বাসন মাজাও নেই, ঘর পুরো পরিষ্কার। উপরে শুধু কাজ করতে হবে, কারণ বিছানাটা একটু ওলট পালট হয়ে গেছে, বিছানাটা গোছাতে হবে, বিছানাটা অনেকটা ওলট পালট হয়ে আছে। তো আমি পুজো দিলাম, ড্রেস চেঞ্জ করে পুজো টুজো দিয়ে আমি মুড়ি নিয়ে বসেছি। আর ছেলে গেছে আন্টির বাড়িতে, আন্টির বাড়িতে আজকে নাকি পিকনিক টাইপের হবে, ওই কিছু খাওয়াবে, ভাত আর কি বললো মাংস কষা খাওয়াবে, তো আন্টির বাড়িতে আছে। আমি আরও ভিডিও এডিট করব এখন। আজকে তোমাদের সকাল থেকে আমি কবার বলেছি জানি না আলমারিটার কথা। আমি তো আজকেই আলমারিটা করলাম, ওই সিট মানে পেপার শিটটা বসালাম, আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। মানে আজকে কী বার? আজকে হলো রবিবারই শেয়ার করে দিয়েছি। তো আমি শুধু সারাদিন দেখছি, মানে হট করে চোখে পড়ছে, তো মনে হচ্ছে কী জানো, এত সুন্দর হয়েছে দেখে মনেই হবে না যে এটা নতুন না পুরনো, মনেই হবে না, সত্যি বলছি। এরপরে তো আর কোনো কাজই নেই, শুধু বিছানাটা একটু পরিষ্কার করবো, রাতে খাওয়া দাওয়া করবো। তো এখানেই ভিডিও শেষ করছি, চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, শুভরাত্রি।